किसका गुजारा है। मेरी नजरों में देखो ममलूक का दिलकश नजारा है। मेरे हाथों के रेखाओं में लगते ही सारा है। लबों के आखिरी कतरे में हिंदुस्तान पुकारा है। मेरा दिल है मेरी जान है मेरी आंखों का तारा है। हिंदुस्तान 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 हमारा 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 है। हमारे मुल्क में हिंदू मुसलमान साथ रहते हैं। ईसाई के दादों पर के हाथ रहते हैं। हमारे मुल्क में हिंदू मुसलमान साथ रहते हैं। ईसाई के दादों पर के हाथ रहते हैं। हमारी सरहदों में नौजवान दिन रात रहते हैं। वहाँ उसकी हिफाजत के लिए तैयार रहते हैं। मिटा देते हैं खुद को हिंदू हमको जान से प्यारा है। हिंदुस्तान 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 हमारा 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 है। तिरंगे की बुलंदी को झुका सकता नहीं कोई। नूर मोहम्मद हमें दुश्मन मिटा सकता नहीं कोई। तिरंगे की बुलंदी को झुका सकता नहीं कोई। नूर मोहम्मद हमें दुश्मन मिटा सकता नहीं कोई। जहाँ पे पाँव रख दे हम हटा सकता नहीं कोई। हमारे आगे सर अपना उठा सकता नहीं कोई। हजारों दुश्मनी की दुश्मनी ने सब उतारा है। हिंदुस्तान 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 हमारा 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 है। मेरा वादा है कि इस मुल्क से उल्फत रखूंगा मैं। खुद ही मैं जिंदा अपने वीर के इज्जत रखूंगा मैं। मेरा वादा है कि इस मुल्क से उल्फत रखूंगा मैं। खुद ही मैं जिंदा अपने वीर के इज्जत रखूंगा मैं। मिटा दो गोलियां दुश्मन की ताकत रखूंगा मैं छोटा हूँ जवानों से बड़ी हिम्मत रखूंगा मैं। तबलीगुल इस्लाम के सारे बच्चों का ये नारा है। हिंदुस्तान 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 हमारा 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 है। আমাদের এই তাড়ানোর পরে সংক্ষিপ্ত বক্তব্য রাখবে শামীম কামারিয়া। এরপরে আমাদের মিঠাই বিতরণ করা হবে। তোমরা যেমন আছো তেমনই থাকবে। আমরা যেভাবে বলবো সেইভাবে তোমরা দাঁড়িয়ে থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিনের দরবারে যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে আমাদের এই দেশকে অত্যাচারী শাসক ব্রিটিশের হাত থেকে রক্ষা করে তাদের হাত থেকে ছিনিয়ে নিয়ে আমাদের হাতে স্বাধীনভাবে তুলে দিয়েছেন। সেই রবের অসংখ্য শুকরিয়া আদায় করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আজ উপস্থিত
এই ৭৮তম স্বাধীনতা দিবসের সকল শ্রোতা মণ্ডলী এবং আমার সকল দেশপ্রেমিক ভাই ও বোনেরা, সবাইকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা, সম্মান ও ভালোবাসা। আজ এই ৭৮তম স্বাধীনতা দিবসে আমরা যে পতাকা উদযাপন করলাম, আমরা যে এই 15 আগস্ট উদযাপন করতে এলাম, আমাদের এই টার্গেট, আমাদের এই বিষয়টা কি আমাদের লক্ষ্য করা দরকার যে আমরা 15 আগস্ট ঘর থেকে সেজে গুজে এলাম, সাজগোজ করলাম, পতাকা নিয়ে উত্তোলন করলাম আর মিষ্টি মিঠাই খেয়ে বাড়ি গেলাম। এর মানে স্বাধীনতা নয়, এর মানে 15 আগস্ট নয়। 15 আগস্ট স্বাধীনতা দিবস পরীকে বোঝায়। শুধু পতাকা উত্তোলন করলাম, আমরা সবাই তাদেরকে নারে তাকবীর মারহাবা বলে স্বাগতম জানালাম, এর মানে এটাই নয় যে 15 আগস্ট ওটাইকে বলবো যদি আমরা প্রকৃতপক্ষে সেই 15 আগস্টে দেখতে চাই। কারণ যে আমাদের ভারতবর্ষ এক সময় একটি ব্রিটিশ শাসকদের রাজত্বে ছিল, তাদের দখলে ছিল, অধীনে ছিল, আর তাদের হাত থেকে রক্ষা করে, তাদের হাত থেকে বাঁচিয়ে নিয়ে আমাদের দেশের আলেম ওলামারা, আমাদের দেশের মানে যারা আকাবিন্দা, যারা এই দেশকে স্বাধীন করেছেন, তারা রক্ত দিয়েছেন, জান দিয়েছেন, ত্যাগ করেছেন, সবকিছুর বিনিময়ে এই দেশকে স্বাধীন করেছেন। আমরা তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, সম্মান, আমাদের ভালোবাসা, আমাদের ভক্তি তাদের জন্য চিরস্থায়ী রয়ে যাক। কিন্তু আমরা যে আজ পতাকা উত্তোলন করলাম, শুধু কি পতাকা উত্তোলন করা মানে কি স্বাধীনতা দিবস নয়? আজ পতাকা উত্তোলন করা আমার স্বাধীনতা নয়। আজ যে আমরা 15 আগস্টে এসেছি, আমাদেরকে এই স্বাধীনতা মানে আমাদেরকে ঐক্যবদ্ধ আহ্বান জানানো, এই স্বাধীনতা মানে আমাদেরকে একটা প্রতিশ্রুতি নিয়ে যাওয়া, আমাদের একটা চেতনা ফিরে নিয়ে যাওয়া, আমাদের এখান থেকে একটা শিক্ষা অর্জন করে নিয়ে যাওয়া, আমাদের এখান থেকে একটা জ্ঞান অর্জন করে নিয়ে যাওয়া যে আগামীতে যদি আমাদের ভারতবর্ষের বুকে আর যদি কোনো অত্যাচারী শাসক, অত্যাচারী ব্রিটিশ আমাদের দেশকে পরাধীনভাবে রাজ করে, রাজত্ব করে, তাহলে আমাদের আকাবিন্দার ফলো করে, আমাদের পূর্বপুরুষদের ফলো করে আমরা তাদের উত্তরসূরি হয়ে আমরা এই দেশকে স্বাধীন করব। এটা আমাদের টার্গেট থাকবে, আজ থেকে প্রতিশ্রুতি আমাদেরই থাকবে। আর যদি আমরা সেই প্রতিশ্রুতিকে ভেঙে দিয়ে আনন্দময় করে যাই, আজ আনন্দের দিন নয়, আজ আনন্দের দিন নয়, আজ পতাকা উত্তোলন করে বাড়ি যাওয়ার দিন নয়, আজ শুধু এখান থেকে একটা প্রতিশ্রুতি নিয়ে যাওয়া দরকার যে আমাদের আকাবিন্দা হত্যা করা হয়েছে, যে একদল ব্রিটিশ সেনা শাসক আমাদের দেশে ব্যবসার জন্য ঢুকেছিলেন। 1861 সালে সর্বপ্রথম আমাদের দেশে ব্যবসা বাণিজ্য করার জন্য একদল শাসক, বিদেশি শাসক আমাদের দেশে প্রবেশ করেছিলেন। তারপরে ব্যবসা বাণিজ্য করার পরে আর আমাদের দেশে সেই সময় সর্বপ্রথম বাদশা ছিলেন বাদশা জাহাঙ্গীর। তার এই মানে অবস্থা দেখে তিনি আমাদের বাদশা তাদেরকে এই দেশে ব্যবসা বাণিজ্য করার জন্য তাদেরকে প্রবেশ করতে দিলেন। কিন্তু সেই বেঈমান ব্রিটিশ, বেঈমান শাসকের মেন উদ্দেশ্য ছিল ব্যবসা করার নয়, বরং তাদের উদ্দেশ্য ছিল ফলশীল একটাই, যে এই দেশ থেকে তারা ধন দৌলত, টাকা পয়সা লুণ্ঠন করে নিয়ে, শোষণ করে নিয়ে তাদের দেশে নিয়ে যাবে। কিন্তু এরা শেষ পর্যন্ত পারল না। তারা যখন এই উদ্দেশ্যকে লক্ষ্য করলো, তারা আস্তে আস্তে তাদের এই লক্ষ্য থেকে অগ্রসর হতে লাগলো। তখন আমাদের এই বাংলার জমিনে, এই দিল্লির জমিনে আমাদের আলেম ওলামারা, আলেম দ্বীন, মুফাসসির দ্বীন, হযরতে বুজুর্গ দ্বীন মাওলানা ওবায়দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য সন্তান মাওলানা আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহ আলাইহির, তিনি এই ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে জিহাদের ফতোয়া ঘোষণা করে দিলেন এবং তাদের বিরুদ্ধে আন্দোলন করতে বললেন এবং সকল দেশবাসীকে বললেন, হে আমার দেশবাসীরা, হে আমার ভারতবাসীরা, তোমরা শোনো, আজ থেকে আমরা পরাধীন হলাম, আজ থেকে আমরা স্বাধীন নয়, আজ থেকে আমরা এই ব্রিটিশদের গোলাম হয়ে গেলাম। তাই আমাদেরকে স্বাধীন করার জন্য, আমাদেরকে এই পরাধীন থেকে বাঁচার জন্য আমাদেরকে এই দেশকে স্বাধীন করতে হবে। এই ব্রিটিশদেরকে, এই বেঈমান ব্রিটিশদেরকে, এই সাম্রাজ্যবাদী ব্রিটিশদেরকে আমাদের দেশ থেকে হটাতে হবে, সরাতে হবে।